আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পীরের বাড়িতে মুর্শিদের বাড়িতে তিনি খাবেন। হুজুর আমার খুশি হয়ে গেলেন, আমার পীর আমাকে দাওয়াত করেছে, হুজুর আমার খুব খুশি। এমন সময় দেখতে পাওয়া যায় জোহরের নামাজটা আদায় হলেন, হুজুর দরবার শরীফে বসে গেলেন। আল্লামা হুজুরের জন্য খাবার বহন করে যাচ্ছেন পীর সাহেব। একবার জোরে হবে না, জোরে বলেন না। সমস্ত আরো যত মুরিদ মুতাকিদিন ছিলেন সকলের সঙ্গে আল্লামা হুজুরকে বসিয়ে দিলেন। বড় মাওলানা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি খানা সামনে নিয়েছেন, সবাই খেতে স্টার্ট করলেন। আল্লামা হুজুর ভাতে হাত দিয়ে, খানায় হাত দিয়ে বারে 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 হাত ঘোরায়, মুখেতে আর ভাত ওঠায় না। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখে মুজাদ্দিদ জামান বললেন, বাবা বড় মাওলানা, ও বাবা রুহুল আমিন, কেন বাবা তুমি মুখে কেন খাবার তুলছো না? অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখছি তুমি খানা কেন খাও না বাবা। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের চোখ দিয়ে পানি বেরিয়ে গেলেন, কি জবাব দেব? হুজুর চোখ দুটা বন্ধ করে বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর বেয়াদবি নেবেন না, আমি রুহুল আমিন এই খানা খেতে পারবো না। কেন বাবা, কি হয়েছে? হুজুর এই খানা থেকে বেনামাজির হাতের গন্ধ পাওয়া যায়। হুজুর আপনার কাছ থেকে তরিকার সবক নিয়ে চলি। হুজুর বেনামাজির বাড়িতে আমি রুহুল আমিন কোনোদিন খাইনি, আমি রুহুল আমিন বেনামাজির হাতের খানা পর্যন্ত খাইনি। হুজুর এই খানা থেকে বেনামাজির হাতের গন্ধ পাওয়া যায়, আমি রুহুল আমিন খেতে পারবো না। আল্লাহ রহি মুজাদ্দিদ জামান খামোশ খেয়ে গিয়ে বললেন, বাবা রুহুল আমিন দাঁড়াও, খেতে হবে না। মহলের ভিতরে চলে গিয়ে ঘরের ভিতরে দাদি আম্মা জানতে জিজ্ঞাসা করলেন, ও আমার আব্দুল হায়ের মা, ও আবু জাফরের মা, নাজমুস সাদাতের মা, কি ব্যাপার তোমরা কি নামাজ আদায় করো না? তোমরা কি নামাজ আদায় করো না? কেন হুজুর আপনি কথা বললেন? হুজুর আমরা নামাজ পড়ি না, কে আপনাকে বলেছে? না রান্না বান্না কারা করেছে? আমরাই করেছি। তাহলে আমার রুহুল আমিন কেন বলছে খাবারের ভিতর দিয়ে বেনামাজির হাতের গন্ধ? ওই খাবার থেকে বেনামাজির গন্ধ আমার রুহুল আমিন কেন পায়? একবার জোরে হবে না? হুজুরের হুজুরের আহলিয়া আমাদের দাদি আম্মা যান একজন বললেন, হুজুর আপনার রুহুল আমিন ঠিকই বলেছে, আপনার রুহুল আমিন ঠিকই বলেছে। বড় মাওলানা রুহুল আমিন মিথ্যা বলেন না, ঠিকই বলেছে। এরকম ঠিক? তার মানে নামাজ পড়ো না? না হুজুর নামাজ আদায় করি, আল্লাহর সকল পাঁচ ওয়াক্ত নামাজ তো কাজা হয় না, পাশাপাশি আল্লাহ তাহাজ্জুদের নামাজটাও আমরা কাজা করি না। বিয়ের এক সপ্তাহ আগে 70,000 টাকা ক্যাশে দিতে হবে। মাটি কুমড়া এসব নি, একটা হু হু গাড়ি দিতে হবে, 4 রকমের গহনা দিতে হবে, হাতের দিতে হবে, কানের দিতে হবে, নাকের দিতে হবে, আর গলার দিতে হবে। তবে নেওয়ার সময় মেপে নেব। হারামখোরের কোয়ালিটি দেখে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? মাটি কোমরা নজনেরা মুরব্বিয়ান গনেরা কান খুলে শুনে কি দি, যে মুসলমানটা এই পণ অর্থাৎ যৌতুকের টাকা জিনিসপত্র চেয়ে নেয়, এরা মুসলমান না, এরা মুসলমান না। এদের ঘরে দাওয়াত গ্রহণ করা শরীয়ত বৈধতা দেয় না। এদের বাড়িতে খাওয়া, এদের হাতের খাওয়া শরীয়ত বৈধতা দেয় না। পণ নিয়ে যারা বিয়ে করে ওই সমস্ত পুরুষগুলো কিয়ামতের দিন দাঁড়াবে, ওদের বিরুদ্ধে কেউ বিচার দায়ের করুক আর না করুক, রাসূলুল্লাহ দাঁড়িয়ে যাবে। পুরুষেরা সাবধান হও, বিয়ে করার আগে যোগ্যতা তৈরি করো। কি তৈরি করতে হবে? যোগ্যতা। কি যোগ্যতা? সালমান খানের মতো বডি নাকি? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, একজন পুরুষ বিয়ে করার যোগ্যতা অর্জন করে যদি তার ভিতরে 3টি আলামত দেখতে পাওয়া যায়। কটা বলো, জোরে বলো।
তিনটি আলামত তার ভিতরে থাকতে হবে, তিনটি বৈশিষ্ট্য। এক নাম্বার, যৌবন ক্ষমতার সাথে সাথে দৈহিক পরিবারের সমস্ত কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ রান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, ঘরদোর পরিষ্কার করার এ অভিজ্ঞতা প্র্যাকটিস যেন সেই পুরুষটার ভিতরে থাকে। শুধু যৌবন ক্ষমতা দেখলে রাসূলুল্লাহ ইঙ্গিত দিয়েছে ওটা শিয়াল, কুকুর, পশু পাখি, গরু, ছাগলেরও আছে। যৌবন ক্ষমতা ওদেরও আছে। তুমি মানুষ, তোমার মনুষ্যত্ব রেখে বিয়ে করতে হবে। যৌবন ক্ষমতার সাথে সাথে ওই পরিবারের অসুস্থতার পরে ওই পরিবারকে যেন অসুস্থ শরীরে কাজ না করতে দেয়া হয়। ওটা তোমার অর্ধাঙ্গিনী বিবি, ওটা তোমার অর্ধাঙ্গিনী বিবি। তোমার বিবি যদি অসুস্থ হয়, বিবিকে বলো না যাও রান্না করো। আমি রাসূলুল্লাহর ক্যারেক্টারের খিলাফ এটা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। অসুস্থ বিবিকে অর্ডার করো না যাও জামা কাপড় পরিষ্কার করো। আমি রাসূলুল্লাহ বলছি বরঞ্চ বিবিকে বলে দাও, ওগো বিবি, আজকে তোমার শরীর অসুস্থ, তোমার কোনো কাজ করতে হবে না, তুমি আজকে একটু বিশ্রাম নাও। তুমি তো অনেক দিন আমাকে রান্না করে খাওয়ালে, আমি নিজে হাতে একটু রান্না বান্না করি, ঘর ঝাড় দেই, একটু জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করি। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন এই সংসারের কাজ করাটা, শুধু বিয়ে করাটা সুন্নত নয়, বিবির অসুস্থতার পরে সংসারের কাজ করে দেওয়া বিবির হয়ে স্বামীর জন্য এটাও হলো সুন্নাত। হাত জোরে হবে না, কারণ করে খেতে হবে, ওখানে জোরে হবে না। মিষ্টি খাওয়া সুন্নত, ও সবাই আদায় করে, এত নাকি? দস্তরখানা বিছিয়ে খাওয়া সুন্নত, সবাই আদায় করে। আঙুল চেটে খাওয়া সুন্নত, সবাই আদায় করে। ও বাবাজি, মাথায় টুপি দেওয়া সুন্নত, ওটা সবাই আদায় করে। মুখে দাড়ি রাখা সুন্নাত, ওটা সবাই আদায় করে। ও বাবাজি, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মিষ্টি খাওয়া শুধু সুন্নত নয়, মিষ্টি খাওয়া শুধু সুন্নত নয়, কম খাওয়াটা হলো রাসূলের সুন্নাত। একবার জোরে হবে না? এই কম খাওয়া সুন্নতটা ওইটা আর বলে না। কেন বলেন দিন? 10 পিস এসছে তো, কমলা ভোগ 10 পিস এসেছে, ও যদি কম খাওয়া সুন্নত বলে 1 পিসের বেশি তো বল না রে বাবু, এরকম করে নটার খাওয়া হবে না। ওই জন্য বলে দিয়েছে মিষ্টি খাওয়া সুন্নত, কম খাওয়া সুন্নত ওটা বলার দরকার নেই। কপা কপ 10টা ঝেড়ে দে। ফেরেশতাদের আল্লাহ বলছে গুনে রাখিস, কটা খাচ্ছে গুনে রাখিস। তা সারা বছরে জলসা করেছে, কিছু কম না হলেও 100, সব জায়গায় 5টা করে মেরেছে, ধরে তাহলে কটা হচ্ছে? 500। ফেরেশতা বছরের শেষে আল্লাহকে বলছে 500। আল্লাহ বলছে এত ভালোবাসে আমার হাবিবকে, হুজুরকে একবার টেস্ট করে দেখি, দাঁড়া। আল্লাহ এবার ডাক দিচ্ছে কাকে? সুগার। কাকে ডাকছে? সুগার। এ সুগার! হ্যাঁ জি আল্লাহ। হুজুরের দেহের ভিতরে 400 ঢোক। কথা বলছে না কেন? কত ঢুকেছে? 400। হুজুর সুগার নিয়ে জলসা করতে এসে মাটি কোমরায় এসে আগের ডাঁটসে বসে থাকতে, এসে জানেন ভঙ্গুরের মতো বসে, হাত পার খেলে। 400 ভেতরে ঢুকে রয়েছে তো। আগে সেই ছেলেরা গামলা করে 10 পিস এনেছিল, এখন ছেলেরা জানে ভাইজান সুন্নত, সেই কমলাভোগ আবার 10 পিস আনছে। ওই 10 পিস আনছে, আগে দূর থেকে দেখতে পায়, তখন হুজুরির সামনে এনে রেখে দিয়েছে, মিষ্টির দিকে আর ফেরে নে, গল্প করছে। ছেলেরা তখন বলছে ভাইজান খান না হুজুর, 1 পিস সুন্নত। 400। ও তো বুঝতে পারেনি 400, বুঝতে পারে ভাইজান না 400 না 10 পিস আছে। সুগার 400, চল যা। ফেরেশতারা বলছে আল্লাহ কিছু বোঝা যাচ্ছে না। এরা আগে বলছিলেন বিশাল রাসূলুল্লাহর মহব্বত করায়, বিরাট মহব্বত করে, এখন এই 1 পিস খেতে চাচ্ছে না। খাবে কি? ও সুবিধেবাদী সুন্নত আদায় করেছে। ওই জন্য আমি আল্লাহ ও জলসা চালু রেখে দিয়েছি, মুখ মেরে দিয়েছি। এ কথা বোঝে না। মাল এখন সামনে আসবে, ও খেতে পারবে না, শুধু হাত কসরাবে, উতেই সুগার আরো হাই হবে। ওই জন্য শরীয়তকে বোঝাতে গেলে মানুষ কমপ্লিট বোঝাতে হবে।
মিষ্টি খাওয়া সুন্নাত, এটা যেমন সত্য, কম খাওয়াটাও হচ্ছে রাসূলের সুন্নাত, এটাও তেমন সত্য। একবার জোরে বলুন। রাসূলুল্লাহ মিষ্টি খেয়েছেন, কম খেয়েছেন, এই কারণে খেয়েছেন। রাসূলুল্লাহ শিক্ষা প্রসেস আমাদের দিয়ে গেছে, পদ্ধতি দিয়ে গেছে। ওই অল্প অল্প খেলে আল্লাহ যে কটা দিন হায়াতে রাখবে, মৌতের আগ পর্যন্ত আল্লাহ খেতে দেবে আল্লাহ তোর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই একসঙ্গে 10 পিস 15 পিস মারবি, হায়াত থাকবে 60 বছর, 40 বছরে 400 সুগার ভেতরে ঢুকিয়ে দেবে, 20 বছর শুধু দেখবি আর ভেতরে ঢোকাতে পারবি না। কারণ এই 20 বছরের খাওয়া তো জন্মের খাওয়া খেয়েছিস, আর মাল সামনে আসবে খেতে পারবি না। কথা বুঝতে পারছেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানালেন, এই পুরুষ বিবাহ করাটা যেমন সুন্নাত, সংসারের কাজ মাঝে মাঝে বিবির হাতের কাজ করে দেওয়াটা আমি নবী সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজরের যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে দ্বিতীয় নম্বর সুন্নাত, দ্বিতীয় নম্বর ওই পুরুষটার বৈশিষ্ট্য থাকতে হবে বিয়ের দিনেতে মহিলাদের মোহরানা ধার্য করা। বিয়েতে মোহরানা ধার্য করা হলো ওয়াজিব, বিয়ে মোহরানা ছাড়া বিয়ে হয় না। এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মোহরানা সেটা টাকা হোক, অর্থ হোক, জিনিস হোক, ওটা যেমন ধার্য করাটাও যেমন ওয়াজিব, নগদে নগদে কাছে পাওনাদারের পাওনাটা দিয়ে দেওয়াটাও আমি রাসূলুল্লাহর সুন্নাত। একবার জোরে হলো না? আমাদের সব দেয় এলাকায় কখন? যখন টান টান হয়ে শুয়ে রয়েছে। এ কথা বলছি না, 3টে কাপড় বান্ডেল করে ফেলেছে, খাটিয়ার উপরে শুইয়ে দিয়েছে, 2টো দালাল ঘুষ 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 করতে করতে এসে চাষির কাছে বলছে, ও চাষি ভাই খুব ভালো ছিল, চলে গেল, আমরাও চলে যাব। ও ভাবি, ও চাচি চলে গিয়েছে, আল্লাহর রাস্তে মাফ করে দাও। এই ব্যবসা আছে না নাই? কথা বলছে না কেন? ভাবি যদি ঘুরিয়ে প্রশ্ন করে এই 2টো দালালকে, দালাল বলো, অন্যের হয়ে যে এই উকালিতি করতে আসে, এরা বলে উকিল না, বলে সব দালাল। কথা বুঝতে পারছেন না? 40 বছর ধরে তোর ভাই আমার সঙ্গে সংসার করলো, সে কোনোদিন ক্ষমা চাইলো না। তোরা কোথাকার কে 2টো আমরা ভাতে দে, তোরা চাইতে এসছি কেন? যদি ঘুরিয়ে বলে অস্তিত্ব থাকবে রে। এখন মেয়েরা সব সিরিয়াল নাটক দেখে ও জানে অভিনয় কি করে করতে হয়। লোকজন সবাই রয়েছে, ওখানে তো না বলতে পারবে না। পারবে যে ক্ষমা করবো না, এ বলতে পারে? আর লোকজন সব দাঁড়িয়ে রয়েছে চাতক পাখির মতো। ভাবি তখন কাঁদতে কাঁদতে, চাচি তখন বলছে, আমার সোনার আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। 5001 টাকা তো আমি বুঝতে পেরেছি, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। ভাই হাতের ইশারা কি মাফ করে দেওয়া হচ্ছে? এটা কি? এটা ইশারায় ঝাড়ছে, বলো জীবনে হবে না, জীবনে হবে না। কথা বুঝতে পারছেন না নাকি? জীবনে হবে না। হয় বলছে হয়ে গেছে, দালাল হয়ে গেছে, কাঁধে নিয়ে যাচ্ছে। ফেরেশতারা বলছে কবর একবার ঢোকা। 40 বছর ধরে সুখ শান্তি সবকিছু ভোগ করলো, রাতে রান্না খেলো, হক আদায় না করে ভেতরে ঢোকাচ্ছিস তো? জেনাখোর সাব্যস্ত করে পেটাবো। কি বলছে? কি খোর? জোরে বলেন। ওই জন্য পুরুষদের রাসূলুল্লাহ বললেন, বিয়ে করার সময় বিয়ের পিড়িতে বসে, বিয়ের মজলিসে বলে বসে আগে কন্যার পাওনা কন্যাকে দিতে হবে, এটা আমার সুন্নাত। একবার জোরে বলুন। হ্যাঁ, এ আর হবে না, মনে হচ্ছে ভেতরে দেনদার বসে আসবে। জানাই দালাল ফিট করে রেখে যাসনি বাপ, আজকে জলসার পরেই গিয়ে ভাবি চাচির হাত 2টো ধর, বলে আজকে কোনো কথা হবে না, হয় মাফ কর, তাহলে খবর খুব খারাপ। মাসলার কিতাব এসেছে, যারা এই মোহরানা না মিটিয়ে বিনা তওবায় বিনা মাফিতে মরে, ওদের কবরে জেনাখোরদের শাস্তি দেয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ।
তাহলে কি আজকেই মেটাবেন তো নাকি সব? কি আজকে মেটাস বাপ? এ খুব ভাইটাল ওয়াজ, কেউ করতে চায় না। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী বললেন, না না পুরুষেরা, তোমরা মোহরানা যখন দেবে কারোর কাছ থেকে চেয়ে নিয়ে নয়, দেনা করে নয়। মোহরানাটা হলো নিজের ব্যক্তিগত সম্পত্তি। স্ত্রীটা যেমন ব্যক্তিগত সম্পত্তি, তোমার মোহরানাটাও দিতে হবে তার ব্যক্তিগত সম্পত্তি থেকে। অর্জিত সম্পদ, সেটা টাকা হোক, পয়সা হোক, কিংবা জিনিস হোক, যেটা তোমার পরিশ্রমের মাধ্যমে তুমি অর্জন করেছো, ওই টাকা, ওই অর্থ কিংবা জিনিস দিয়ে বিবির মোহরানা দেওয়াটা আমি রাসূলুল্লাহর ইত্তেবা। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, তৃতীয় নাম্বার হলো ওই পুরুষটাকে জিজ্ঞাসা করো, বাবা ছেলে, তুমি আমার মেয়ের, আমার কন্যার কিংবা আমার বোনের ভরণ পোষণের দায়িত্ব কি তুমি নিতে পারবে? ওই পুরুষটা বলে যদি হ্যাঁ, অসুবিধা নাই, আমার পাকা ঘর আছে, আমার সুন্দর করে মোজাইক করা প্লাস্টার করা ঘর আছে, সুন্দর কালারফুল বিল্ডিং আছে, এসি আছে, সিসি আছে, সব আছে আমার বাড়িতে, অসুবিধা নাই। ওকে ভালো করে বুঝিয়ে দাও, বাবা ছেলে, খাবার কথা, শুধু শোয়ার কথা, ঘরের কথা আমি জানাতে চাইনি। ভরণ পোষণ মানে একটা গরুকে যেমন পুষতে গেলে তার একটা শর্ত লাগে, সেটা হলো তার গলায় একটা দড়ি দিয়ে খোঁটাতে বেঁধে রাখতে হয়। কারণ ওই গলার দড়ি যদি না দেয়া হয়, ও যত আদরের গরু ছাগল হোক না কেন, পরের ফসলে মুখ দেবে। কথা বলে না? কোথায় ঝাড়বে? পরের ফসলে মুখ দেবে। তখন ওই পর লোক এসে কিন্তু শুধু ওই গরু ছাগলটাকে পিটবে না, গরু ছাগলের তো ঝাড়বে, তার সঙ্গে মালিকের ফিরি। কথা ওয়াজ বুঝতে পারে না বোধহয়, অসুবিধা হচ্ছে। গরু পুষেছেন, গলায় দড়ি দেননি, পাশে কপি খাচ্ছিল, গিয়ে ওখানে দুমদাম কপি খানিকটা চুরি গেছে। গরু তো, ওর নাম কি? গরু। জ্ঞান আছে নাকি? গলায় দড়ি দেননি, গিয়ে ইচ্ছা মতো খানিকটা ফুলকপি জম্মের ঝাড়া ঝেড়েছে। আর খাওয়ার পরই আপনার বড় ভাইয়ের খ্যাত, আপনার গরু যেই খেয়েছে, ও এসে আপনার গলা জড়িয়ে দিয়ে চুমু খাচ্ছ, তোর গরু যা করিস না, বেস্ট করিস, এরম বলবে নাকি? পাশে যদি মাদারে কষা থাকে, কথা বলছে না, মাদারে কষা দিয়ে তোমারে ঝাড়বে, তোমার গরু তো খেয়েছে মাঠেতে, তার সঙ্গে তোমার ফিরি। এ নজনেরা, ওই জন্য ছেলেদের বোঝাও, ভরণ পোষণ মানে শুধু খাওয়ানো নয়, শোয়ানো নয়, ভালো গহনা দেয়া নয়, শাড়ি দেওয়া নয়। ভরণ পোষণ মানে তোর আন্ডারে তোর বিবি, তোর জিম্মেদার। তোর বিবি যদি নামাজ কাজা করে, এর জন্য দোষী তুই হয়ে যাবে। তোর বিবি যদি পর্দা না করে, বেহায়া নিলজ্জের মতো যদি মাটি কমরার জলসায় ফুচকার দোকানে লাইন দেয়, এর জন্য দায়ী কিন্তু তোর বিবি নয়, এর জন্য পেটানি কিন্তু তোকেই খেতে হবে। এর নাম হলো ভরণ পোষণ। মাথায় ঢুকছে? কথা বলে না? ওয়াজ বোঝা যাচ্ছে না? এই ব্যাক আওয়াজ তো, এই আওয়াজ সোজা না। জাতি অধঃপতনে চলে গেল। এলাকায় জলসায় প্রত্যেক রাতে প্রায় দুটো চালাতে হচ্ছে, তো গেলেই আগে আমার কানে ফুসকুড়ি দেবে, এটা বলবেন মহিলারা বিরাট। এই মহিলারা এরম করছে কার সাহসে? ওই গরু ঘাস খাচ্ছে কার সাহসে? তুই গলায় দড়ি দিসনি বলেই তো। কথা বলছেন না, শব্দ শোধেন নাকি? তার মানে জানে শাহনাজ ভাই বিরাট রাগী মানুষ, মেয়েদের একটু কথা কানে দিয়ে দিলেই মেয়েদের বিরুদ্ধে উল্টো পাল্টা বস কথা, ওদের সব ঘ্যাঁট পানি, আর আমরা বগল সব জাহান্নামে যাবে, ওরা জান্নাতে যাবো। কান টানলে মাথা আসে। কান টানলে কি আসে? কি আসে বল না রে বা? কান টানলে মাথা আসে। বিবি যদি জাহান্নামায় যায়, তুই জান্নাতে যেতে পারবি না, লিখে রাখ। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীর একটা দুটো নয়, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার একটা দুটো নয়, ইসলামকে জিন্দা রাখার জন্য উম্মতের চরিত্রটাকে সুন্দর